আর্জেন্টিনা স্পেন ফাইনালে নামার আগে একজন ফুটবলারের কথা আলাদা করে বলতে হবে। দুই দলে ২৬-২৬-৫২ জন ফুটবলার, কিন্তু একজন ফুটবলার আছেন যিনি দুই দলের সাথেই সম্পৃক্ত। তার নাম নিকো পাজ। তিনি হয়তো আর্জেন্টিনার একাদশে সুযোগ পাবেন না, এই বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচে নামার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ফাইনালটি তার জন্য একটু অন্যরকম আবেগঘন। কেননা নিকো পাজের জন্ম কিন্তু স্পেনে। একটা সময় স্পেন দলে খেলার কথাও ছিল তার। ভেবেছিলেন সেখানেই বড় হবেন, সেখানেই বেড়ে উঠবেন, সেই দলেই খেলবেন, কিন্তু শেষ পর্যন্ত বেছে নিলেন বাবা পাবলো পাজের আর্জেন্টিনাকে, যে কারণে তিনি এখন আর্জেন্টিনা জাতীয় দলের সদস্য। লিওনেল স্কালোনির খুবই পছন্দ, আন্ডার-20, আন্ডার-23 টিমে খেলেছেন এবং সেই কারণেই জাতীয় দলেও ডাক পেয়েছেন এবং জাতীয় দলে এখন নিয়মিত সদস্য নিকো পাজ। যদিও একাদশে নিয়মিত নন, তারপরও তার একটা আবেগ কাজ করতেই পারে যে তিনি স্পেনের সাথে এতটা জড়িত, রিয়াল মাদ্রিদ ইউথ টিমে ট্রেনিং করেছেন কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি। তিনি চলে গেছেন ইটালিতে এবং সেখান থেকেই কিন্তু তার পেশাদার ফুটবল ক্যারিয়ার বেড়ে উঠছে, গড়ে উঠছে। আর সেই নিকো পাজ নিজ দেশের জন্মভূমির বিপক্ষে নামবেন পিতৃভূমির বিরুদ্ধে হয়ে, এবং সেটাই কিন্তু তাকে এই আবেগের জায়গায় দাঁড় করিয়েছে। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা কিন্তু অনেক বছর খেলে না এবং সেই বিপক্ষেটা 18 সালের পরে আর কোনো ম্যাচ খেলা হয়নি, সুতরাং নিকো পাজেরও খেলার কোনো সুযোগ মেলেনি। এই 7 বছর বা 8 বছর পর কিন্তু আর্জেন্টিনা স্পেন মুখোমুখি হচ্ছে এবং সেখানে নিকো পাজ নামছেন তার জন্মভূমির বিপক্ষে। এবং আরও একটা কথা বলতে হয়, এই আর্জেন্টিনা স্পেন যে 14 বার মুখোমুখি হয়েছিল সেখানে কিন্তু 6 বার করে জিতেছে দুই দল, ড্র হয়েছে 2 ম্যাচ, সুতরাং কেউ কিন্তু এগিয়ে নেই। অ্যাডভান্সড ইলেকট্রোপলিশড ও শতভাগ স্টেইনলেস স্টিলে তৈরি আরএফএল কিচেন সিঙ্ক, টেকসই আজীবন। সমানে সমানে থেকে নামবে দুই দেশ। তবে একটা জায়গায় আর্জেন্টিনা এগিয়ে বিশ্বকাপ দেখায়। 1966 সালে একবারই দেখা হয়েছিল এই দুই দলের, 13 জুলাই ছিল দিনটি, বার্মিংহামের ভিলা পার্কে আর্জেন্টিনা স্পেন গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্টিনা কিন্তু 2-1 গোলে জিতেছিল এবং সেই ম্যাচের প্রতিশোধ কি নিতে চাইবে আর্জেন্টিনা বিপক্ষে স্পেন, নাকি আর্জেন্টিনা চাইবে আরও একটা জয় দিয়ে বিশ্বকাপ রাঙাতে, বিশ্বকাপ শেষ করতে, লিওনেল মেসিকে বিদায় জানাতে? এবং সেই 13ই জুলাই 2007 সালে কিন্তু জন্ম হয়েছিল লামিন ইয়ামালের। কি কাকতালীয় মিল দেখছেন। আর এই 2026 সালের 13ই জুলাই 19তম জন্মদিন পালন করেছেন লামিন ইয়ামাল। তিনি খেলতে নামবেন তার দেশের হয়ে প্রথম বিশ্বকাপ ফাইনাল। নিজের প্রথম বিশ্বকাপেই তিনি ফাইনালে পৌঁছে গেছেন। কিলিয়ান এমবাপ্পে তেমনটা করেছিলেন 2018-তে, 26-এও তিনি দ্বিতীয়বার ফাইনালে উঠেছিলেন এবং ফ্রান্সকে উঠিয়েছিলেন ফাইনালে, এবং চ্যাম্পিয়ন হওয়ার খুব দ্বার প্রান্ত থেকে খালি হাতে ফিরে গেছেন। এবার কি করবেন লামিন ইয়ামাল? তিনি কি খালি হাতে ফিরবেন, নাকি লিওনেল মেসি তাকেই উৎসর্গ করবেন তার ছোটবেলার গুরু, হিরো, কিংবা যাকে আদর্শ মেনে বড় হওয়া, আইডল মেনে বড় হওয়া, তার জন্যই আসলে ছাড় দেবেন? নাকি নিকো পাজ আসলে যেই জিতুক তার পক্ষেই যাবে, কিন্তু তিনি মনে করেন তার জীবনের এটা একটা সেরা সুযোগ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হতে দেখা এবং আর্জেন্টিনার চ্যাম্পিয়ন দলের সঙ্গী হওয়া? সেই নিকো পাজের জন্য একটা অদ্ভুত অনুভূতির দিন অপেক্ষা করছে বিশ্বকাপ ফাইনাল। যে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা স্পেন মুখোমুখি হবে এবং নিকো পাজ আর পাবলো পাজ তারা আসলে নিজের জন্মভূমির জন্য নয়, একজন জন্মভূমির জন্য, একজন পিতৃভূমির জন্য নামবেন, খেলবেন এবং সমর্থন যোগাবেন। তাই বিশ্বকাপটা নিকো পাজের জন্য একটু আলাদা, অদ্ভুত রকমের।